আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি ভূমিও আমরা কোনো আগ্রাসন শক্তি গ্রাস করবে এই সুযোগ আমরা আমাদের জীবন থাকতে এর মধ্যে 1 ফোঁটা ব্লাড থাকতে আমরা এই সুযোগ দিব জোরে বলে এই সুযোগ আমরা দেব। শুনেছি সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা নাকি বাংলাদেশে অফিস করতে চায়। এরা যেই দেশে অফিস করেছে সেই দেশের অবস্থা ভালো হয় নাই, বরং সেই দেশের অবস্থা আরও কী হয়েছে, খারাপ হয়েছে। সুতরাং আমরা বুঝি কিসের মানবাধিকার, এগুলো আমরা বুঝি। ইসরায়েল যখন গাজায় গণহত্যা করে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে, সেইগুলোকে তারা মানবাধিকার হিসেবে গ্রহণ করছে না, বরং ওই অবস্থায় তারা বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই মানবাধিকার সংস্থা কি বলল কথাটা, যেখানে গণহত্যা করে একদম নির্মূল করা হচ্ছে সেইটাকে মানবাধিকার না বলে ইসরায়েলের বাঁচার আত্মরক্ষার অধিকার আছে, এই সমস্ত বিবৃতি দিতে পারে, তাহলে এই সমস্ত মানবাধিকার কি বাংলাদেশে দরকার আছে? জোরে বলুন, আপনারা কি মনে করেন দরকার আছে মনে করেন? সারা এই ব্যাপারে আলেম ওলামা, পীর মাশায়েখ এবং এই দেশবাসী সজাগ আছে, জাগ্রত আছে। আমরা শপথ করেছি যে না, এই ধরনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হইতে আমরা দেব না। অতএব আমরা সবাই সতর্ক থাকতে হবে। সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে রাজি আছেন? হাত তোলেন, একবার হাত তোলেন সবাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি এলোমেলোভাবে কি বুঝাইতে চাইছি আশা করি বুঝতে অসুবিধা হয় না। যদি আমি বুঝাইতে পারি নাই হয়তো, কিন্তু আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই। এই কথা থাকলো। আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দিন।